পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙারাতু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আনন্দিত জয়গুরু। প্রতিনিয়তই আমাদের ঠাকুরের বিধান দেওয়া যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়ন সদাচারের কথাই উঠে আসে। যতই কিছুই না ঠাকুরের কথা আমরা বলি, ইষ্টভৃতি নিয়ে নানা জনের নানা মত, অনেক বহু মানুষের প্রশ্ন, ইষ্টভৃতি কেন, ইষ্টভৃতি পয়সা দিতে হবে কেন। আমরা অতি প্রত্যুষে যে অতি ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় আমরা যে ঠাকুরকে আমাদের চোখের জলে ভেজানো সেই কিঞ্চিত অর্ঘ্য দিয়ে যে ইষ্টভৃতি আমরা ঠাকুরের শ্রীচরণে নিবেদন করি, সেই নিবেদনের অর্ঘ্য 30 দিনের দিন আমরা ইষ্ট সকাশে ঠাকুরবাড়ি দেওঘরে পাঠাই। দেখুন, আমরা ঠাকুরবাড়ি যে দেওঘরে ইষ্টভৃতি যায়, তার কতটা মাহাত্ম্য। ইষ্টভৃতি আমরা যে অর্ঘ্যটা দেই, সেটার দিয়ে সমাজ, রাষ্ট্র এবং মানুষের যে প্রতিদিন যে ভোগের প্রসাদ খাচ্ছে, তার কাজে অনাথ বাচ্চারা আছে যারা আমাদের দেবঘরে থাকে, তাদের স্কুলের পড়াশুনোর কাজে, যে রোগীরা হসপিটালে আমাদের দেওঘরে থাকে বা ওষুধ দেওয়া হয়, সেই হসপিটালের রোগীদের এবং তাদের ওষুধের কাজে আমাদের সেই অর্থ ব্যয় হয়। আমরা কত ভাগ্যবান, কত ভাগ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি যে আমাদের কিঞ্চিত সেই অর্ঘ্য আমরা সমাজ, রাষ্ট্রকে, প্রতিবেশীকে আমরা সেবা দিতে পারি। কোথায় বন্যার ত্রাণে আমাদের সেই অর্ঘ্য নিবেদন করা হয়। এটা চারটিখানি ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। অনেক বড় মানুষের মন হলে আমরা সেটা করতে পারি। সেই শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই অনেক বড় মনের মানুষ আমাদের গড়তে চেয়েছে, যে ইষ্টভৃতির মাধ্যমে আমরা সবাইকে সেবা দিতে পারি। তাই আমরা ঈশ্বরের সন্তান, আমরা আর্য সন্তান। সাবস্ক্রাইব, লাইক